আগের যে ইমাম ছিল 5 তারিখে ছাত্র আন্দোলনের বিপ্লব তো পালাই গেছে, সে আজকে তার দোসর তার মানে আওয়ামী দোসরদেরকে নিয়ে মসজিদে আসতে হামলা করার জন্য, এমনকি জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। যেমন আমরা দেখতেছি প্রতিটা সেক্টরে সবাই মিলে প্রতি বিপ্লব ঘটাচ্ছে। সেম এ হুজুর আসছে এখানে এরকম একটা বিপ্লব করার জন্য, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে সে ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে গেছে। কিন্তু আমজনতা তাকে খেদিয়ে দিয়ে আবার অপমান করে দিয়েছে। এই মসজিদ কোনো সরকারি মসজিদ না, এই মসজিদ আমজনতার মসজিদ। এখানে হকের কথা হবে, এখানে কোনো পরিবারতন্ত্রের কথা চলবে না। কোন হুজুর আসছিল? ওই যে আগে যে রুহুল আমিন হুজুর ছিল সাবেক বাইতুল মুকাররমে, যে কওমি হাসিনার দালাল মা বলেছে, মা কওমি জননী বলে কওমি আলেম সম্প্রদায়কে তারা অপমানিত করেছে। লাখ লাখ নেতাকর্মী মারার পরেও সে কেন এভাবে কি দাবি করছেন? আমরা চাচ্ছি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ আইনে যেটা আছে তাকে ফাঁসি দেওয়া হোক। বাইতুল মুকাররমের মতো মসজিদে সে কেন এই ধরনের প্যানিক সৃষ্টি করলো, তার জন্য আমরা তার হত্যা চাই, তাকে খুন করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন মুসল্লির কথা মূলত এসে মুসল্লির একটি বিক্ষোভ মিছিল। বর্তমান যে ইমাম রয়েছেন সে গত কয়েকদিন জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র। আমি কোনো দল করি না, আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জুমার নামাজ আদায় করতে। আমি কোনো দল করি না, না চিনি আওয়ামী লীগ, না চিনি বিএনপি, না চিনি কোনো ছাত্র সংগঠন। সুতরাং আমি একজন জনগণ, সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল। বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাঁটি করছে, এরকম একটা শান্ত পরিবেশ। আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হইল গওহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব। তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান। কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি না। যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না, তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে আমাদের মাদ্রাসার একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি না ইতিপূর্বে দেখেও নি। তারা আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। আপনারা এসি যে রুমটা আমি উঁচু করে যখন ঢুকছি সত্য কথা বলেন, আমার গায়ে আঘাত এখনো আছে। আমার গায়ে এখনো আঘাত আছে, আমাকে ধরে বের করছে। মিথ্যা কথা বলবেন না। শুনেন, আমি বলবেন আপনি চলে যান, একটু কথা বলেন। আমার উপর চলে যান, মিথ্যা কথা বলেন। যখন আযান দিছে আমি বলেছিলাম আমি একাউন্টে আসি, যখন আযান দিছে বের করছে। ঠিক আছে, আমাকে ধরে বের করছে। আমাকে এখানে সাধারণ মুসলিমরা ঢুকবো, আমি উঁচু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। শৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক অনেক মুসলিমরা মারি হয়েছে। আমার উপর যখন হামলা হয়েছে আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে আসছে। আমরা শুরু থেকে ছিলাম এবং ওখানে অনেকগুলো ভিডিও হয়েছে, আপনারা দেখতে পারেন। পরিকল্পিতভাবে কাজটা করছে গোপালগঞ্জের এই যে গহরডাঙ্গা অরিজিনাল আওয়ামী লীগের দালাল। এখানে মুসলিম নামাজ পড়তে গেছে, হট করে আগের খতিবে মহলা 250-300 লোক নিয়ে আসছে, আইসা মুসলিমদের উপরে হাত তুলছে এবং যারা ছাত্র সমাজ ছিল এদের উপর হাত তুলছে, ওদেরকে মারছে, আমাদেরকে মসজিদ থেকে বাইর করে দিছে। আগের খতিবে অনেকজন আওয়ামী লীগের দালাল নিয়ে আসছে। আওয়ামী লীগের শিবির কোনো এখানে আক্রমণ করে না। এখানে যখন মুসলিম নামাজ পড়তে গেছে তখন আগের খতিবের লোক নিয়ে আসছে, ম্যাক্সিমাম মহলা 250-300 লোক নিয়ে আসছি, মুসলিমদের উপরে হাত তুলছে। আজানের আগে আসার পরে যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে, আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল। পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী, একটু পাকা টাইপের, পাকাধারী, সাধারণ পাবলিকের মতোই লাগছে, উনি উঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে, আপনি এখনও কেন বসে আছেন? তো এটা একটা জাতীয় মসজিদ, এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বারে বসতে পারে না। এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে। তো ওনাকে এভাবে প্রশ্ন না করে এটা অন্যভাবে করা যেতে পারত,
যার কারণে দাঙ্গা হয়েছে সেটা হচ্ছে আপনার ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের ইমাম সাহেব আসার পরেও আপনি এখনও বসে আছেন, ওনাকে উঠতে দেন। তারপরে এখান থেকে আরও কয়েকজন মুসল্লি দাঁড়াইছে। এখানে কিন্তু কে হুজুর, কে আম পাবলিক, কে সাধারণ জনগণ এটা বিষয় না, এটা আল্লাহর মসজিদ, এখানে সবাই মুসল্লি, সবাই সমানভাবে মুসল্লি। আর প্রত্যেকটা মুসল্লির চাহিদা অনুযায়ী একজন সৎ নেককার ইমাম খতিব এখানে জাতীয় মসজিদে নিয়োগ হবে, এটাই সবার চাওয়া এবং এটাই আমাদের কাম্য। সেই ক্ষেত্রে মানুষ বলতেই পারে যে আমাদের আগের ইমাম আসার পরে আপনি কেন বসে আছেন, কিন্তু এখানে কথা হচ্ছে যদি আগের ইমাম নামাজ না পড়ান তাহলে আগের ইমাম এখানে মিম্বর পর্যন্ত কিভাবে আসছে? এটা জাতীয় মসজিদ হিসাবে এখানে কি কোনো সিকিউরিটি নাই? একজন মানুষ চাইলে সে মিম্বরে চলে আসবে, আবার একজন ইমাম যাকে নিযুক্ত করা হয়েছে ইনি বয়ান করা অবস্থায় অন্য একজন দাঁড়িয়ে বলবে আপনি এখানে কেন বসে আছেন, আগের ইমাম সাহেব আসছে। তো এই যে সিস্টেমগুলা, এই যে শৃঙ্খলা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা 1 মাস মাঠে ছিলাম, আমাদের ত্যাগ স্বীকার, আমরা বলতে পারি যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরেও একটা জাতীয় মসজিদে যদি সুশৃঙ্খলাভাবে না চলে তাহলে তো আমাদের এই স্বাধীনতা কি হলো? ঠিক আছে।